শুরু করেন ইনশাল্লাহ আলোচনা। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى في كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات، إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, শুরুতেই আবারও প্রশংসা জানাচ্ছি, শুকরিয়া, কৃতজ্ঞতা, স্তুতি, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি সে মহান মহিয়ান এক অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন, সুন্দরভাবে জীবন যাপন করার জন্য যাবতীয় উপকরণ দান করেছেন, অনুকূল পরিবেশ দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ স্বাভাবিক রেখে বছরের শ্রেষ্ঠ সময়, ইবাদতের মোক্ষম সময়, বরকতময় রমাদান মাসে সিয়াম, কিয়াম সহ আরো অন্যান্য ইবাদত বন্দেগী করার মাধ্যমে সময়টাকে পার করার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে সঠিকভাবে জানার, বুঝার এবং মানার জন্য নিজেদের সময় শ্রম ব্যয় করে আজকের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রবুল আলমিনের অগণিত অসংখ্য প্রশংসা, কৃতজ্ঞতা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত, মানব জাতিকে কল্যাণের পথ প্রদর্শক, অকল্যাণ থেকে সতর্ককারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারীর উপর বর্ষিত হোক শান্তির অমিয় ধারা। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের আয়োজনে দারসুল ফিকহের 31তম পর্বে জুমের মাধ্যমে সংযুক্ত হয়েছেন, সম্পৃক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। পাশাপাশি দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে, স্বাভাবিক রেখে যেন এই ইবাদতের মাস, মুমিন ও মুসলিমদের জন্য কাঙ্ক্ষিত, প্রত্যাশিত, গুরুত্বপূর্ণ সময় রমাদান মাসকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমেই আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি আমাদের সম্মানিত শেখ হাফেজ শহীদুল্লাহ আব্বাস আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি বললেন হাসিনা আপু দুর্বল, শারীরিক দুর্বলতার মধ্যে আছেন, সফরের মধ্যে আছেন, তার মা অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তাদেরকে সুস্থতা দান করুন, সবলতা দান করুন, স্বাভাবিকতা দান করুন। আর একদিনই বোনের ব্যাপারে ভাই তথ্য দিলেন,
আগামীকালকে তার জটিল রোগের অপারেশন হবে। আল্লাহ রবুল আলমিন যেন তার সেই রোগ থেকে তাকে মুক্তি দান করেন, অপারেশন সাকসেসফুল হয়। এর বাইরেও যে সকল দিনী ভাই বোনেরা অসুস্থ রয়েছেন, রোগাক্রান্ত রয়েছেন, আল্লাহ রবুল আলমিন তাদেরকে পরিত্রাণ দান করুন, সুস্থতা দান করুন, স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যে সকল দিনী ভাই বোনেরা আজকের আয়োজনকে সুন্দর করার জন্য, নির্বিঘ্ন করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, করছেন, আল্লাহ রবুল আলমিন তাদেরকেও জাযায়ে খায়ের দান করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, ইহলৌকিক পরলৌকিক বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের 31তম দারসুল ফিকহে আমরা হজ এবং ওমরার সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যদিও আমরা গতদিনই হজ ওমরার পরিচয়, হজ ওমরার গুরুত্ব এবং হজ ওমরার বিধান ইসলামী শরীয়তে দুটোর অবস্থান কি, কাদের ওপর সেটি ফরজ, সে বিষয়ে কিছুটা আলোকপাত করেছি। পাশাপাশি ধারাবাহিকভাবে সামনের দিনগুলোতে আমরা হজ্জের বিধিবিধানগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরুতে আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আমরা যেহেতু একজন মুমিন ও মুসলিম হিসেবে পরকালে আল্লাহর কাছে সর্বোত্তম পুরস্কার লাভের প্রত্যাশী হিসেবে, ধর্মপ্রাণ মুসলিম হিসেবে রমাদান মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ইবাদতের সমাহার ঘটে এই মাসের মধ্যে এবং অসংখ্য অগণিত সওয়াব, মাগফিরাত, রহমত, বরকত সহ বিভিন্ন পুরস্কার লাভের সুযোগ হয়ে থাকে এই মাসে। সেই হিসেবে একজন সায়েম হিসেবে, একজন রোজাদার হিসেবে সিয়াম অবস্থায় দোয়া করা, সিয়াম অবস্থায় দোয়া করা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এমনিতেই দোয়া এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষায় বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া এটা একটি স্বতন্ত্র ইবাদত, পরিপূর্ণ ইবাদত। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে নবী, আপনি বলুন, আপনার রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে, অহংকার প্রকাশ করবে, দাপট দেখাবে, তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবো। এখানেও দোয়ার কথা বলে শেষে ইবাদতের কথা বলেছেন, যেখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে দোয়া এটি ইবাদত। কিন্তু রমজান মাসে সিয়াম অবস্থায় দোয়া করা এটা ইবাদত এবং গুরুত্বপূর্ণ, সেটাও বোঝা যায় সূরা বাকারার 183 থেকে 87 নং 86 নং আয়াতের মধ্যখানে এই দোয়া সংক্রান্ত আলোচনা নিয়ে আসার মাধ্যমে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের আলোচনা করেছেন, বিধিবিধান বলেছেন, এরপরে দোয়ার কথা বলেছেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এখানে দোয়া সংক্রান্ত কিছু কথা বলেছেন, এরপরে আবার সিয়ামের বিধান নিয়ে এসেছেন। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই জায়গায় দোয়ার আলোচনাটা নিয়ে আসা এটা প্রাসঙ্গিক, এটি অপ্রাসঙ্গিক নয়। বরং সিয়ামের আগে, পরে, মাঝে অনেক অনেক দোয়ার ক্ষেত্র রয়েছে, দোয়ার প্রেক্ষাপট রয়েছে। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দোয়ার গুরুত্ব তুলে ধরেই এই সংক্রান্ত আলোচনা নিয়ে এসেছেন। অতএব আমরা যারা
সিয়ামরত আছি, সিয়ামরত অবস্থায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিয়েছেন, কয়েক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তার মধ্যে একটা হচ্ছে সায়েম, রোজাদার। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এজন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী জিকির আদকার এর পাশাপাশি বেশি বেশি দোয়া সেগুলো করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম বোনেরা, আমরা ইতিমধ্যেই হজ সংক্রান্ত, হজ্জের পরিচয়, হজ্জের বিধান এবং কার উপর হজ ফরজ, সে ব্যাপারে কিছু আলোচনা করেছি, যেখানে আমরা উপস্থাপন করেছি যে হজ এটি ইসলামের পঞ্চম বৃহত্তম মৌলিক রুকন, মূল স্তম্ভ, যেটি ফরজ, মুসলিম ব্যক্তির জীবনে একবার ফরজ, যেটাকে অস্বীকার করা সরাসরি কুফরির শামিল, যেটাকে প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা এটা হচ্ছে কুফরির শামিল, বা কুফরি ব্যক্তি মুরতাদ হয়ে যাবে। আর যদি স্বীকার করে কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও সেটি আদায় না করে, তাহলে সে বড় গুনাহগার হিসেবে গণ্য হবে, একটি ফরজ বিধানকে পরিত্যাগ করার কারণে, আদায় না করার কারণে। এখান থেকে আমাদের কাছে এই মুসলিম জীবনে হজ এবং উমরাহ এর গুরুত্ব ফুটে ওঠে। আমরা বলেছি যে একজন মুসলিম ব্যক্তির জীবনে হজ এটি ফরজ। যে মুসলিম ব্যক্তি প্রাপ্তবয়স্ক, যে মুসলিম ব্যক্তি হিতাহিত জ্ঞান সম্পন্ন, পাগল বা মাতাল নয়, যে মুসলিম ব্যক্তি স্বাধীন, পরাধীন বা দাস কৃতদাস নয়, যে মুসলিম ব্যক্তি সামর্থ্য রাখে হজ আদায়ের জন্য, যেই আর্থিক এবং শারীরিক সামর্থ্য রয়েছে সে সামর্থ্য রাখে, এদের জন্য হজ করা জীবনে একবার ফরজ। আর একের অধিকবার সেটা হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব, যেটা অনেক অনেক সওয়াবের। প্রিয় উপস্থিতি, সে জায়গা থেকে এই হজ, যেটি বিশ্ব মুসলিম দরবারে সর্ববৃহৎ সম্মিলন, যার মাধ্যমে সারা বিশ্বের মুসলিমরা একত্রিত হয়ে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে ভাব গাম্ভীর্যতা, ইসলামের যে আকর্ষণীয় দিক, সেগুলোকে তুলে ধরে, ফুটিয়ে তোলে। এর মাধ্যমে সারা বিশ্বের মুসলিম যেমন এক জায়গায় একত্রিত হওয়ার সুযোগ লাভ করেন, নিজেদেরকে, নিজেদের পরিচিত হওয়ার সুযোগ পান, অনুরূপভাবে একই আকাশের নিচে খোলা প্রান্তরে একই ধরনের পোশাক পরিধান করে একই ধরনের কার্যক্রম সম্পাদন করার মাধ্যমে সবাই যে আল্লাহর দাস, আল্লাহর ভৃত্য, আল্লাহর গোলাম, সেটিরও জানান দেন। সবার মুখে ধ্বনিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি গরিব, কি ধনী, কি নারী, কি পুরুষ, কি সাদা, কি কালো, কি শহুরে, কি গ্রামের, কি ইউরোপিয়ান, আমেরিকান, এশিয়ান, এরকম সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে সাম্যের কাতারে একত্রিত হয়ে সবাই একই রকম পোশাক পরিধান করে খোলা আকাশের নিচে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই ধরনের বাণী ধ্বনিত করতে থাকে, উচ্চারণ করতে থাকে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর বিধান পালনের জন্য একত্রিত হয়েছে, সেটার স্বীকৃতি দিতে থাকে। সম্মানিত উপস্থিতি, অতএব এই হজ এবং ওমরাহ এটা মুসলিম ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটাকে কেউ কেউ এভাবে বলেছেন যে নামাজ বা সালাত যেখানে শুধুমাত্র মানুষের শারীরিক ইবাদত হয়ে থাকে, দৈহিক ইবাদত হয়ে থাকে, জাকাত যেখানে মানুষের আর্থিক ইবাদত হয়ে থাকে, সিয়াম বা রোজা যেখানে মানুষের দৈহিক ইবাদত হয়ে থাকে,
কিন্তু এই হজের মধ্যে মানুষের শারীরিক, দৈহিক এবং আর্থিক দুই ধরনের ইবাদতের সমন্বয় ঘটে। দুই ধরনের ইবাদতের সমন্বয় ঘটে, যে সেখানে লম্বা সফর করে গিয়ে, লম্বা সময় অবস্থান করে, বিভিন্ন জায়গায় গমন করে সে কাজগুলোকে সম্পন্ন করতে হয়। এজন্য এই ইবাদতটি অন্যান্য ইবাদতের থেকে যেন কোনো কোনো দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ২৭ নং আয়াতে যে ঘোষণা দিয়েছেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জ, হে নবী আপনি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দিন। হজ্জের ঘোষণা দিন। ইয়াতুকা রিজালান, তারা আসবে আপনার কাছে পায়ে হেঁটে, ওয়া আলা কুল্লি যামিরিন, এবং তারা আসবে বাহনে চড়ে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে। কেন? লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন এখানে এসে প্রত্যক্ষ করে, অবলোকন করে, দু চোখ ভরে দেখতে পায় তাদের জন্য যে উপকারগুলো রয়েছে, কল্যাণগুলো রয়েছে, সেই কল্যাণকর জিনিসগুলো তারা যেন পায়। এই জন্য তারা এখানে আসে। সম্মানিত উপস্থিতি, এটা বলার অবকাশ রাখে না যে যারা হজ বা উমরা করতে গিয়েছেন, তারা স্বচক্ষে দেখতে পান এই বিশ্বের বুকে সর্বপ্রথম নির্মিত যে ঘর, বাইতুল্লাহিল আতিক, আল্লাহ তাআলার সেই পুরাতন ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, নিশ্চয় জমিনের বুকে প্রথম নির্মিত ঘর যেটি মক্কায় অবস্থিত, বাক্কা বা মক্কায় অবস্থিত, সেটি হচ্ছে কাবা। যেই কাবাকে সামনে রেখে, যেটাকে কেবলা মনে করে সারা বিশ্বের মুসলিমরা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আল্লাহর কাছে মাথা লুটিয়ে সাজদায় নিমজ্জিত হয়, সেই কাবা সেটাকে দেখার সুযোগ পায়। আল্লাহু আকবার। যেই কাবাকে সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পায় এই হজ বা ওমরার সফরের মাধ্যমে, নিঃসন্দেহে এটা ব্যক্তির ঈমানকে বহুগুণে বাড়িয়ে দিবে, ঈমানকে শক্তিশালী করবে, মজবুত করবে। যে কাবাকে না দেখে ঈমান নিয়ে এসেছি, এই কাবাকে না দেখে কাবার প্রতি মুখ ফিরিয়ে নামাজ পড়েছি, সালাত আদায় করেছি, কাবার প্রতি সম্মান, মর্যাদা প্রদর্শন করেছি, সেই কাবাকে যখন ব্যক্তি সচক্ষে প্রদর্শন করবে, দেখবে, অবলোকন করবে, এটা একটা অমায়িক অনুভূতি, একটা অবর্ণনীয় অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ আকবার। এটা এতটাই মানে সত্য, আমরাও যখন প্রথমবারের মতো কাবা ঘরকে দেখেছি, দেখা মাত্রই নিজের চোখ দিয়ে অঝরে অশ্রু বের হয়েছে, পানি বের হয়েছে। কাবা ঘরের প্রতি ভালোবাসায়, আল্লাহর প্রতি ইমানের দৃঢ়তায়, যে এই সেই কাবা ঘর যেটাকে না দেখে দূর থেকে বিশ্বাস করে তার প্রতি মুখ ফিরিয়ে নামাজ পড়েছি, সালাত পড়েছি, সেটাকে আজকে সচক্ষে দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ করতে পারছি। আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনের দর্শনকে সবচেয়ে বড় পুরস্কার হিসেবে আখ্যায়িত করেছেন। জান্নাতীরা যখন জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনের দর্শন পাবে, দেখতে পাবে, আল্লাহর দিদার পাবে, এটা যেন তাদের জান্নাতের অন্যান্য সুখ, স্বাচ্ছন্দ্য, নাজ, নিয়ামত যা কিছু রয়েছে সেগুলোর উপর সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে তারা মনে করবে। কেন? যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, নবী পাঠিয়েছেন, রাসূল দিয়েছেন, যে আল্লাহ তাআলার বিধান পালনের জন্য আল্লাহকে না দেখেই কত কষ্ট করেছি, কত আরাধনা করেছি, সাধনা করেছি, সেই আল্লাহ তাআলাকে যখন ব্যক্তি দেখতে পাবে, এর থেকে বড় পাওয়া যেন আর কিছু নেই। আল্লাহ আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হজ বা ওমরার সফরের মাধ্যমে ব্যক্তির ঈমানকে তাজা করার জন্য
কাবা ঘরের দর্শন বা প্রত্যক্ষ করা, অবলোকন করা, এটা অনেক বড় একটি উপকরণ। এর বাইরেও হজ্জের মাধ্যমে ব্যক্তি আরো বিভিন্ন ভাবে লাভবান হয়, যেগুলো ব্যবসা বাণিজ্য, নতুন কোনো কিছু দেখতে যাওয়া, ভ্রমণ ইত্যাদি আরো বিভিন্ন দিক রয়েছে। সেগুলো হয়তো পরবর্তী আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন প্রত্যক্ষ করে, তারা যেন দেখে, অবলোকন করে তাদের পুরস্কার, তাদের উপকার, তাদের কল্যাণ। এই কল্যাণ দুই ভাগে বিভক্ত, দুনিয়াবি এবং উখরাওয়ি, ইহকালীন এবং পরকালীন। ইহকালীন এবং পরকালীন দুই ধরনের কল্যাণ রয়েছে। ইহকালীন কল্যাণের একটু আমরা ইঙ্গিত দিলাম, যে এর মাধ্যমে এই কাবাঘরকে দেখে আত্মতৃপ্তি হয়, নিজের ঈমান বৃদ্ধি পায়, ব্যক্তির ঈমান আরো মজবুত হয়, শক্তিশালী হয়। পরকালীন দৃষ্টিকোণ থেকে আহ অনেকগুলো উপকার রয়েছে, যেটাকে আমরা ফজিলত হিসেবে আখ্যায়িত করছি। এর মধ্যে প্রথমে যেটিকে বলবো সেটি হচ্ছে, যিনি হজ বা ওমরা করতে যান, যিনি হজ বা ওমরা করতে যান, হাজি সাহেব, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেছে, আল্লাহর মেহমান হিসেবে আখ্যায়িত করেছে। তারা যেন যায়ফুর রহমান, রহমানের মেহমান, তারা যেন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। সহিহ হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الغازي في سبيل الله والحاج والمعتمر وفد الله, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যে সকল গাজী, হ্যাঁ, মুজাহিদ, আল্লাহ রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, সশস্ত্র সংগ্রাম করে তারা, ওয়াল হাজ্জু ওয়াল মুআতামিরু, এবং হজ ব্রত পালনকারী হাজি এবং ওমরা পালনকারী, এরা সবাই ওয়াফদুল্লাহ, এরা যেন আল্লাহর প্রতিনিধি, এরা সবাই যেন আল্লাহ তাআলার প্রতিনিধি। প্রতিনিধি বলা হয় কোন সম্প্রদায়ের নির্বাচিত বিশেষ ব্যক্তিত্ব, যারা অন্য কোন লোকদের সাথে সাক্ষাতের জন্য, কথা বলার জন্য, লেনদেন করার জন্য আগে প্রেরিত হন। অ্যাম্বাসেডর, তারা হচ্ছেন অ্যাম্বাসেডর, দূত অথবা প্রতিনিধি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওয়াফদুল্লাহ, আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেছেন। দাআহুম ফাআজাবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজ করার জন্য আহ্বান জানিয়েছেন, যেমনটা আমরা কোন আয়াত তেলাওয়াত করলাম, ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ। তো এই ডাকে তারা সাড়া দিয়েছে, এই ডাকে তারা সাড়া দিয়েছে। ওয়াসাআলুহু, তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছে, প্রার্থনা করে, ফাআতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই প্রার্থনা অনুযায়ী, চাওয়া অনুযায়ী তাদেরকে দান করেন, তাদের প্রার্থনা মঞ্জুর করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা হজ এবং ওমরার একটি ফজিলত, যে এর মাধ্যমে, হজ বা ওমরার কাজ করার মাধ্যমে ব্যক্তি আল্লাহর প্রতিনিধি হওয়ার সৌভাগ্য লাভ করেন, আল্লাহর মেহমান হওয়ার সৌভাগ্য লাভ করেন, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতিনিধি বা মেহমান হিসেবে আখ্যায়িত করেছেন। অতএব আল্লাহর মেহমান হওয়া, আল্লাহর প্রতিনিধি হওয়া, এটা অনেক বড় সম্মানের, অনেক বড় প্রাপ্তি, অনেক বড় পুরস্কার। এই হজ বা ওমরার মাধ্যমে, হজ এবং ওমরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির জীবনের সকল অপরাধগুলোকে মাফ করে দেন, মোচন করে দেন। আল্লাহু আকবার। জীবনের পাপগুলোকে মাফ করে দেন, মোচন করে দেন। এ ব্যাপারে লম্বা হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত, তিনি বলছেন, যখন আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দিলেন, আমার মনের মধ্যে ইসলামের ভালোবাসা দিলেন, আমি আল্লাহ রাসূল কাছে আসলাম, এসে বায়াত করার জন্য হাত বাড়িয়ে দিলাম। এরপরে আবার সে হাতটাকে টেনে নিলাম। আল্লাহ রাসূল বললেন যে, হ্যাঁ আমর, তুমি হাত বাড়ালে বায়াত করার জন্য, আবার হাত টেনে নিলে কেন? তখন আমর বলছেন যে, আমি বললাম আল্লাহ রাসূল, আমি কিছু শর্ত আরোপ করতে চাই, শর্ত সাপেক্ষে বায়াত করতে চাই। সে শর্ত হচ্ছে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমার পাপগুলো ক্ষমা করে দেন। আমি ইসলাম পূর্ব যুগে
যে অপরাধ করেছি, পাপ করেছি, সেই পাপ যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন, এই শর্তে আমি আপনার কাছে বায়াত করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা ক্বাবলাহু ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমর, তুমি কি জানো না, তুমি কি শোনোনি, জানোনি যে ইসলাম গ্রহণ করার মাধ্যমে ব্যক্তির পূর্বের সকল পাপকে ইসলাম চূর্ণ বিচূর্ণ করে দেয়, মিটিয়ে দেয়, নিচ্ছিন্ন করে দেয়। অনুরূপভাবে হিজরত করার মাধ্যমে মুহাজির ব্যক্তির জীবনের পূর্বের পাপগুলোকে মিটিয়ে দেয়, মোচন করে দেয়। আর ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ্জের পূর্বে ব্যক্তির জীবনে যে সকল পাপ থাকে সেই পাপগুলোকেও এই হজ মিটিয়ে দেয়, মোচন করে দেয়, মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই হজ, এটি যেন জীবনের পাপ মোচনকারী, জীবনের পাপ মোচনকারী। এখানে বলে রাখা ভালো যে হজ, হজ বা ওমরা করার মাধ্যমে ব্যক্তি যেহেতু তাওবা ইস্তেগফার সহ অনেক দোয়া করেন, সেই হিসেবে তার ছোট বড় সকল অপরাধ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র যদি মানুষের অধিকার সংক্রান্ত কোনো হক থাকে, মানুষের অধিকার সংক্রান্ত কোনো পাপ থাকে, তাহলে তার কাছে মাফ চাওয়া, তার কাছে মাফ চেয়ে নেওয়া বা সে ব্যক্তি ক্ষমা করে দেওয়া, এই বিষয়টা বাদ দিয়ে আল্লাহর হক সংক্রান্ত যে সকল পাপ রয়েছে সেই পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, মান হাজ্জা, আবু হুরায়রা থেকে বর্ণিত, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো আর এই হজ করতে গিয়ে লাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, দুটো কন্ডিশন, সে ইয়ারফুস অশ্লীল ভাষা, অশ্লীল কাজকর্ম, আহ জেনা ব্যভিচার অথবা স্ত্রী সম্ভোগ ইত্যাদি এই ধরনের অপরাধগুলো থেকে বেঁচে থাকলো, ওয়ালাম ইয়াফসুক, এবং আহ আল্লাহর নিষিদ্ধ যে সকল কাজ, আল্লাহর অবাধ্য হওয়ার যে সকল কাজ, সে সকল কাজগুলো থেকে বিরত থাকলো। অর্থাৎ হজ্জের সফরে বের হওয়ার পরে সে এরকম অন্যায়গুলো করে না, এরকম অপরাধগুলো করে না। এমনটা যদি না করে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই হজ করার কারণে, হজ্জের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পাপগুলো মোচন করে তাকে নিষ্পাপ করে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন, নিজ গন্তব্যে ফিরিয়ে নিয়ে আসবেন, যেরকম সদ্য ভূমিষ্ঠ শিশু নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার কোনো পাপ থাকে না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, ইসলামের ওপর জন্মগ্রহণ করে, তার কোনো পাপ থাকে না, সে নিষ্পাপ, মাসুম। কিন্তু আস্তে আস্তে যখন হুঁশ বুদ্ধি হয় তখন সে পাপে জড়িয়ে পড়ে। তো একজন হাজী সাহেব হজ করার মাধ্যমে, হজ্জের কাজ সম্পন্ন করার মাধ্যমে এরকম নিষ্পাপ শিশুর মতো ফিরে আসে, স্বচ্ছ অবস্থায়, পূত পবিত্র অবস্থায়, পাপ মুক্ত অবস্থায়। আল্লাহ আকবার। এটা অনেক বড় একটা পুরস্কার, অনেক বড় প্রাপ্তি, যেই কাজ সম্পন্ন করার মাধ্যমে একেবারে নিষ্পাপ হওয়ার সুযোগ পেয়ে যায়। হজ্জের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে হজ, এটা যদি মাকবুল হজ হয়, কবুলকৃত হজ হয়, তাহলে এই হজ্জের বিনিময় হচ্ছে জান্নাত। হজ্জের বিনিময় হচ্ছে জান্নাত। জান্নাত ছাড়া আর কোনো কিছু হজ্জের বিনিময় হতে পারে না, এর বিনিময় একমাত্র জান্নাত। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, এই মধ্যবর্তী সময়ে যে পাপ হয় দ্বিতীয় উমরার মাধ্যমে সে পাপ মোচন হয়ে যায়।
ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হাজ্জে মাবরুর এর প্রতিদান কেবল জান্নাত, কেবল জান্নাত। আল্লাহু আকবার। এখানে হজ্জের প্রতিদান, কবুলকৃত হজ্জের প্রতিদান শুধু জান্নাত, এই শুধু জান্নাত এইভাবে বললে অনেকেই হয়তো ক্ষুদ্র ভাবতে পারে, ছোট ভাবতে পারে, যে শুধু জান্নাত পাবে আর কিছু পাবে না। জান্নাতই তো হলো চরম লক্ষ্য। এটাই তো আমাদের পরম পাওয়া, প্রত্যাশিত কাঙ্ক্ষিত স্থান, জান্নাত পাওয়া। জান্নাত পেয়ে গেলে তো জান্নাতের মধ্যে যে সুখ স্বাচ্ছন্দ্য, নাজ নিয়ামত, অফুরন্ত যেই অনুগ্রহ রয়েছে, সেগুলো তো লাভ করবেই। তো এই জন্য শুধু জান্নাত এটাকে এভাবে না বলে যদি আমরা বলি যে জান্নাত ছাড়া আর কিছু এর উপযুক্ত নয়, তাহলে মনে হয় আরো যৌক্তিক শোনায়। যে হজ্জের বিনিময় হওয়ার জন্য জান্নাতি, জান্নাত ছাড়া অন্য কোনো কিছু আর হতে পারে না। কারণ একজন মুমিন ও মুসলিম ব্যক্তির চরম লক্ষ্য হচ্ছে জান্নাত লাভ করা, এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মহা সফলতা হিসেবে উল্লেখ করেছেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় আর জান্নাতে প্রবেশ করার সুযোগ পায়, সেই যেন সফল, মহা সফল। যালিকাল ফাউজুল আযীম। এটা যেন মহা সফলতা, মহা বিজয়। সম্মানিত উপস্থিতি, তো সেই জান্নাত লাভ, এটাকে হজ্জের বিনিময় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিনিময়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পুরস্কার, সেটা অনেক অনেক দামি, অনেক মূল্যবান। এই দুনিয়া, যেই দুনিয়া আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণ মূল্যেরও নয়, একটা মাছির দানা পরিমাণ মূল্যেরও নয়। একটা মাছি, মশা কত নগণ্য জিনিস, সেটার ডানা বা পাখা এটা কত দামি জিনিস, কোনো দামি নাই। তা আল্লাহর কাছে দুনিয়া এরকম মূল্যহীন, অথচ সেই দুনিয়া আমাদের কাছে কত দামি। দুনিয়ার জমিন, ভূমি, হ্যাঁ, লক্ষ কোটি টাকা 1 শতাংশের দাম, কোথাও হয়তো লক্ষ ডলার, কোটি ডলার 1 শতাংশ জায়গার দাম। এইভাবে পুরো বিশ্বের কত দাম, এর মধ্যে কত বাড়ি গাড়ি, ধন সম্পদ, স্বর্ণ রৌপ্য মণিমুক্তা হীরা জহরত রয়েছে, এগুলো আমাদের কাছে কত দামি। তো এইরকম এত দামি জিনিস, সেটা আল্লাহ তাআলার কাছে পরকালের বিবেচনায় একেবারে মূল্যহীন, নগণ্য। তো সেই আল্লাহ তাআলার বিনিময় যোগ্য, বা বিনিময় যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন, সেই জান্নাত মহা দামি, অনেক অনেক দামি। সেই দামি পুরস্কারটি লাভ করবে এই আমলের বিনিময়ে, এই আমলের মাধ্যমে, সেটি হচ্ছে হজ ব্রত আদায় করা। এখানে অনেকেরই প্রশ্ন হয় যে হজ্জে মাবরুর, যার একেবারে সব থেকে গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে আল হাজ্জুল মাকবুল, কবুলকৃত হজ, হজ্জে মাকবুল, কবুলকৃত হজ। আসলে হজ এটা কবুল হলো না হলো না, এ তো আল্লাহ তাআলা ভালো জানেন। কবুল হয়েছে না হয়নি, সেটা কিয়ামতের মাঠে মানুষ যখন পুরস্কার পাবে, ফলাফল পাবে বা ঘোষণা পাবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ, তার এই আমল কবুল হয়েছে, তার এই আমল আল্লাহ গ্রহণ করেছেন, আল্লাহ খুশি হয়েছে। দুনিয়াতে কিভাবে বুঝবে যেটা হজ্জে মাকবুল বা হজ্জে মাবরুর? সম্মানিত উপস্থিতি, হজ্জে মাকবুল বা হজ্জে মাবরুর হওয়ার জন্য ওলামায়ে কেরাম এর ব্যাখ্যায় বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন, যেভাবে হজ করতে বলেছেন, যেভাবে হজ করেছেন, যেভাবে হজ করতে বলেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, খুদু আন্নি মানাসিকাকুম, খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ্জের বিধানগুলো শিখে নাও, জেনে নাও। যেভাবে তিনি নামাজের ব্যাপারে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। তো নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে যেভাবে বলেছেন, ঠিক হজ্জের ব্যাপারেও বারবার বলেছেন, খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ্জের বিধান শিখে নাও, জেনে নাও, শিখে নাও, জেনে নাও। তো এই যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে করেছেন, সেই নিয়ম অনুযায়ী যে হজ করবে, সেই হজ হজ্জে মাকবুল হিসেবে গণ্য হবে। সেই হজ হজ্জে মাকবুল হিসেবে
গণ্য হবে। হজ্জের ব্যাপারে যে ঈমান ইতেকাদ আকীদা বিশ্বাস রাখা দরকার, সেই ঈমান ইতেকাদ রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো বর্ণিত নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি হজ সম্পন্ন করে, তাহলে আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা সে হজ কবুল করেছেন, বা সে হজ মাকবুল, সেটি হচ্ছে মাবরুর। বাকি চূড়ান্ত ফলাফল সেটি জানা যাবে কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রতিদান দিবেন, তোমার এই কাজের বিনিময় হচ্ছে এটা এটা ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু আমরা দুনিয়াতে আশাবাদী হতে পারি যে ওই অনুযায়ী, ওই নিয়ম অনুযায়ী যে ব্যক্তি করবে, তার হজটা হজ্জে মাকবুল হিসেবে গণ্য হবে। ওলামায়ে কেরাম এই হজ্জে মাকবুল অথবা কোনো ভালো আমল কবুল হওয়ার ক্ষেত্রে কিছু নমুনা উপস্থাপন করেছেন কোরআন হাদিসের আলোকে। এই নমুনাগুলোর মধ্যে একটা হচ্ছে, যে কোনো একটা কাজ যখন ব্যক্তি করে, সেই করার পরে আবার আরেকটা ভালো কাজ করার তৌফিক পায়। একটা ভালো কাজ করেছে, ইবাদত করেছে, সে ইবাদত করার পরে আবার আরেকটা ভালো ইবাদত করার তৌফিক পাচ্ছে। পাপ করছে না, বরং ভালো ইবাদত করছে। এইটা যেন ব্যক্তির আগের আমলটা কবুল হয়েছে তার প্রমাণ বহন করে। এটা যেন ব্যক্তির আগের আমলটা কবুল হয়েছে সেটা প্রমাণ বহন করে, না হলে পরেরটা সে ভালো কাজ করার সুযোগ পেত না। এই ব্যাপারে ওলামা কেরাম দলিল দিয়েছেন সূরা মুহাম্মাদের 17 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। যারা হিদায়াত পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়াতকে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। যারা হিদায়াত পেয়েছে তাদের হিদায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। তাহলে হিদায়াত পাওয়া এটা একটা ভালো জিনিস, এরপরে আরো হিদায়াত বেড়ে যাওয়া, এটা যেন আগের হেদায়েতটা গ্রহণযোগ্য হয়েছে। আতাহুম তাকওয়াহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে তাকওয়া দান করেন, আল্লাহ ভীতি আরো বাড়িয়ে দেন। তো এখান থেকে বলছেন যে ভালো কেউ হজ করে এসেছে হজ্জের নিয়ম অনুযায়ী, এরপরে আবার ভালো কাজ করার সুযোগ পেয়েছে, ভালো হয়ে গিয়েছে, সামনের দিকে সে ভালোভাবে যাচ্ছে, হ্যাঁ, তাহলে সে ব্যক্তি যেন তার হজটা কবুল হয়েছে, আল্লাহ তাআলা কবুল করেছেন। বাস্তবে দেখা যায় অনেক মানুষ হজ করতে যায় হাজি লকব নেওয়ার জন্য, হাজি উপাধি নেওয়ার জন্য। মানুষ যেন বলে যে আলহাজ, নামের শুরুতে লিখতে পারবে আলহাজ, হাজি সাহেব, হ্যাঁ অমুক হাজি, এরকম বলার জন্য। অনেকেই হজ করতে যাওয়ার আগে তার আমল যেরকম ছিল, হজ করে এসেও সেরকমই আছে। হজ করার আগেও ঘুষ খেত, হজ করার আগেও সুদ খেত নিত, হজ করে আসার পরেও ঘুষ খায়, সুদ খায়। হজ করার আগেও মিথ্যা বলতো, হজ করে এসেও মিথ্যায় বলে। হজ করার আগেও মানুষের উপর জুলুম করতো, হজ করার পরে এসেও মানুষের উপর জুলুম করে। তো এই যে তার মধ্যে পরিবর্তন হয় না, পরিবর্তন ঘটে না, এটা যেন ইঙ্গিত দেয় তার এবাদতটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়নি। আল্লাহ তাআলাই ভালো জানেন কবুল হয়েছে কি হয়নি, কিন্তু আহ কোরআন হাদিসের ব্যাখ্যা হিসেবে ওলামায়ে কেরাম বলছেন যে ভালো কাজ করার পরে ভালো কাজ করার তৌফিক পাওয়া, অন্য আরেকটা ভালো কাজ করতে সুযোগ পাওয়া, এটা যেন ব্যক্তির আগের কাজটা কবুল হওয়ার একটা আলাম। তো যাই হোক, যদি কোনো ব্যক্তি ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী এই হজ ব্রত সম্পন্ন করতে পারে, তাহলে আশাবাদী হওয়া যায় যে ব্যক্তির হজ আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং সেই কবুলকৃত হজের সওয়াব বা প্রতিদান হচ্ছে আল্লাহ তাআলার কাছে জান্নাত লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে মাকবুল করার তৌফিক দান করুন, গ্রহণযোগ্য হজ আদায় করার তৌফিক দান করুন, এবং জান্নাত পেয়ে ধন্য হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এই হজ এর ফজিলত বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শ্রেষ্ঠ আমল, আহ, ভালো আমল, ভালো পণ্য হিসেবে আখ্যায়িত করেছে। পণ্যগুলোর মধ্যে সর্বোত্তম পণ্য, ভালো কাজ হিসেবে আখ্যায়িত করেছে। স্থানকাল পাত্রভেদে অনেক ভালো আমল রয়েছে, তবে সেইগুলোর মধ্যে এটাও অন্তর্ভুক্ত। এর মানে এটা নয় যে এটা ভালো ওটা ভালো নয়, সেটাও ভালো এটাও ভালো। তো সেই ভালোগুলোর অন্তর্ভুক্ত সেটা বোঝানোর জন্য আহ এই 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 কথা বলেছেন। এটাও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইউল আমালি আফদাল, আল্লাহ রাসূল কোন কাজটি
শ্রেষ্ঠ, কোন কাজটি উত্তম? ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা, এটা শ্রেষ্ঠ কাজ। কিলা সুম্মা মাযা, অতঃপর কোন আমলটি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, যুদ্ধ করা, সংগ্রাম করা, এটা শ্রেষ্ঠ কাজ। কিলা সুম্মা মাযা, এরপরে আবারও বলা হলো এরপরে কোনটা শ্রেষ্ঠ কাজ? ক্বালা হাজ্জুন মাবরুর, ক্বালা হাজ্জুন মাবরুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাকবুল হজ এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। মাকবুল হজ এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। আমরা একটু আগেই বললাম যে সালাত বা সিয়াম, জাকাত, এগুলোকে শ্রেষ্ঠ আমল বলা হয়নি। এইখানে হজ্জে মাবরুরকে শ্রেষ্ঠ আমল বলা হলো কেন? যে সালাত বা সিয়াম এগুলো হচ্ছে শুধু দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত। জাকাত এটা হচ্ছে শুধু আর্থিক ইবাদত। কিন্তু হজ এটা দৈহিক এবং আর্থিক দুই ধরনের ইবাদতের সমন্বয় ঘটেছে। এখানে অনেক পয়সার দরকার হয়, আবার সশরীরে অমুক অমুক জায়গায় গিয়ে থেকে বলে অবস্থান করে সময় কাটিয়ে ইবাদতগুলো সম্পন্ন করতে হয়। অতএব দুই ধরনের ইবাদতের সমন্বয় ঘটেছে, জন্য এটাকে যেন শ্রেষ্ঠ বলা হয়েছে। অতএব হজ একটি শ্রেষ্ঠ ইবাদত গুলোর মধ্যে অন্যতম ইবাদত। হজ্জের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজকে দুর্বল শ্রেণী, দুর্বল ভীত, আহ অবলা, তাদের জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন, বিশেষ করে নারী সমাজের জন্য, বিশেষ করে নারীদের জন্য জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন। নারীদের উপর জিহাদ ফরজ নয়, সশস্ত্র সংগ্রাম নারীদের উপর ফরজ নয়। স্থান কাল পাত্র ভেদে নারীরা যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের সেবা শুশ্রূষা করার জন্য, পানের কাজে সহায়তা করার জন্য সেখানে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু এটা তাদের জন্য মুস্তাহাব, এটা ফরজ নয়। কিন্তু পুরুষদের উপর স্থানকাল পাত্র ভেদে জিহাদ কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া। তো সেই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলা সাহাবী যারা ছিলেন, রাসূলের স্ত্রীগণ, এদের মধ্যে অনেকেই এবং অনেক মহিলা সাহাবী, তারা খুব আগ্রহ প্রকাশ করেছেন, দেখেছেন যে জিহাদ এর তো ফজিলত অনেক, জিহাদের ফজিলত অনেক, সশস্ত্র সংগ্রামের ফজিলত অনেক, শহীদ হলে এই এই ফজিলত পাবে, এটা এটা পুরস্কার পাবে। তো নারীদের ওপর তো জিহাদ ফরজ নয়, তাহলে এরকম বিপুল সংখ্যক সওয়াব থেকে, ফজিলত থেকে নারীরা বঞ্চিত হচ্ছে। এই জন্য তারা আল্লাহ রসুলের কাছে আবেদনই করে বসলেন। হাদিসটি বুখারীতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফদালাল আমাল, হে আল্লাহ রাসূল, আমরা তো মনে করছি জিহাদ এটা একটা শ্রেষ্ঠ আমল, একটা দামি আমল। আফালা নুজাহিদু, তা আমরা নারীরা কি জিহাদ করব না, যুদ্ধ করব না? ফাকালা লাকুন্না আফদালাল জিহাদি হাজ্জুন মাবরুর, তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে মাকবুল হজ। মাকবুল হজ আদায় করা এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ বা যুদ্ধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে যে তোমাদের জন্য জিহাদ ফরজ রয়েছে, তোমাদের জন্য জিহাদ রয়েছে, এমন জিহাদ যে জিহাদে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, যে জিহাদে কোনো রক্তপাত নেই, রক্তপাতহীন অস্ত্রের ঝনঝনানি ব্যতীত যে যুদ্ধ, সেই যুদ্ধ হচ্ছে তোমাদের, সেটা হলো হজ এবং ওমরা। হজ এবং ওমরা, আল্লাহ আকবার। এই হজ এবং ওমরা নারীদের জন্য জিহাদ সমতুল্য, জিহাদের মতো। বাস্তবেও কিছুটা এরকমই মনে হয় যারা কাছাকাছি সময়গুলোতে হজ বা ওমরা করেছেন। এই যে এখন আমরা শুনলাম গতকালকে সম্ভবত, একেবারে আহ খুব এক্স্যাক্টলি গতকালকে প্রায় 5 লক্ষ মানুষ একদিনে ওমরা করেছেন। সম্ভবত এটা গতকালকে অথবা তার আগের দিন, একদিনে 5 লক্ষ মানুষ ওমরা করেছে। এই যে খুব কাওয়ার্ড এলাকা, খুব মানে জনবহুল এলাকা, সংকীর্ণ এলাকা, এই জায়গায় এত সংখ্যক মানুষের সমাগম, এটা মানুষের পথ চলা, খাবার দাবার খাওয়া ইত্যাদি ইত্যাদি, এইগুলো অনেক থাকা, এটাকে অনেক কষ্টসাধ্য করে তোলে, এটা অনেক কষ্টসাধ্য। তো নারীরা এমনি তো গঠনগত দিক থেকে দুর্বল, শারীরিক ভাবে দুর্বল, আবার যখন তাদেরকে সফর করতে হয়,
তখন এটা যেন তাদের জন্য আরো অনেক বেশি কষ্টকর হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো সেই দীর্ঘ সফর করে, দীর্ঘ সময় অবস্থান করে হজ্জের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা, এটা সত্যিকার অর্থে নারীদের জন্য অনেক অনেক কষ্টসাধ্য। পুরুষদের জন্য কষ্টসাধ্য, কিন্তু তুলনামূলক নারীদের জন্য আরো বেশি কষ্টসাধ্য। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এই জিহাদকে নারীদের শ্রেষ্ঠ এই হজকে নারীদের শ্রেষ্ঠ জিহাদ হিসেবে আখ্যায়িত করেছে, শ্রেষ্ঠ জিহাদ হিসেবে আখ্যায়িত করেছে। আল্লাহ আকবার। সম্মানিত উপস্থিতি, কোন কোন বর্ণায় এসেছে হজ এবং ওমরা এটা হচ্ছে যারা বৃদ্ধ, যারা ভীত, যুদ্ধে অংশগ্রহণ করতে ভয় পায়, অনুরূপভাবে নারী বা দুর্বল শ্রেণীর মানুষ, তাদের জন্য যেন এটা জিহাদ, তাদের জন্য এটা জিহাদ তুল্য ইবাদত, জিহাদের সমপর্যায়ের ইবাদত। আল্লাহ আকবার। আল্লাহ রব্বুল আলামিন যাদের সাধ্য দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাদের এই ফজিলতপূর্ণ ইবাদতটির ক্ষেত্রে কোনোভাবেই পিছপা হওয়া উচিত নয়। এটাকে লুফে নেওয়া দরকার, এটাকে সুবর্ণ সুযোগ মনে করা দরকার, এবং যখনই সুযোগ পান তখনই এটা আদায় করে নেওয়া দরকার। এত ফজিলতপূর্ণ ইবাদত কোথায় পাবে? হজ্জের ফজিলতের ব্যাপারে আরেকটি হাদিস এসেছে যে এই হজ বা ওমরার মাধ্যমে ব্যক্তির যে জীবনের অভাবও দূর হয়ে যায়, পাপ তো মোচন হয়, পাশাপাশি তার জীবনের অভাবও দূর হয়ে যায়। আল্লাহ আকবার। এটা যেন কেমনটা বাহ্যিক দৃষ্টিতে সাংঘর্ষিক মনে হচ্ছে, এটাও সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা কামা ইয়ানফিল কিরু খুবুথাল হাদিদি ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দা। তোমরা বারংবার হজ করো, উমরা করো, বারবার হজ করো, উমরা করো। এই বারবার হজ এবং উমরা করলে লাভ কি? লাভ হচ্ছে দুটো, একটা দুনিয়াবি, একটা হচ্ছে উখরাবি, একটা ইহলৌকিক আর একটা পরলৌকিক। পরলৌকিক উপকার হচ্ছে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াদ দুনুব, এটা গুনাহ মাফ করবে, গুনাহকে মোচন করবে। এটা হচ্ছে পরকালের উপকার, পরকালে পাপ থাকবে না, গুনাহ থাকবে না। আর ইহলৌকিক উপকার কি? ইয়ানফিয়ানি আল ফাকরা, দরিদ্রতাকে দূর করে দিবে, মানুষের জীবন থেকে দারিদ্রতাকে দূর করে দিবে, অভাব দূর করে দিবে, সচ্ছলতা নিয়ে চলে আসবে। আমরা বললাম যেটা যেন বাহ্যিক দৃষ্টিতে একটু সাংঘর্ষিক মনে হচ্ছে। কেন? যে হজ বা ওমরা করতে গেলে অনেক পয়সার দরকার, সেখানে অনেক সময় দেওয়া দরকার। এতে করে তো আমাদের পয়সা খরচ হয়ে যাচ্ছে। 1.5-2 লাখ টাকা না হলে বাংলাদেশ থেকে হজ করা যাচ্ছে না। 5-7 লাখ টাকা না হলে বাংলাদেশ থেকে আফওয়ান 1.5-2 লাখ টাকা না হলে, 3 লাখ টাকা না হলে উমরা করা যাচ্ছে না, 5-7 লাখ টাকা না হলে হজ করা যাচ্ছে না। তো এতে তো অনেক খরচ হয়ে যাচ্ছে, এতে অনেক খরচ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাহ্যিক দৃষ্টিতে খরচ হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন দিক না কোন দিক থেকে বরকত দান করবেন, এটা সে নিজেই টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিবেন, তার অভাব দূর হয়ে যাবে। এরকম অনেক ঘটনা রয়েছে, সাহাবীদের যুগেই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রতিফলিত হয়েছে, বাস্তবায়িত হয়েছে। যারা গরিব ছিলেন কিন্তু হজ উমরা করার মাধ্যমে তারা ধনী হয়েছেন, এরকম অনেকগুলো বর্ণনা রয়েছে। সময় সংক্ষিপ্তের জন্য আমরা সেগুলোর দিকে যাচ্ছি না। কিন্তু এর মাধ্যমে আমাদের কাছে ফুটে উঠছে যে এই হজ উমরা এগুলো বারবার করার মাধ্যমে আর্থিক খরচ হলেও, পয়সা খরচ হলেও, এর মাধ্যমে নিজের অর্থকে সমৃদ্ধ করার জন্য, ধনী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখেছেন, ব্যক্তি ধনী হতে পারবে। শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, কামা ইয়ানফি আল কিরু খুবুথাল হাদিদি ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দা, যেভাবে আগুন, লোহা, স্বর্ণ, রৌপ্য সেগুলোর মরিচা, খাদ এগুলোকে দূর করে দেয়। আগুনে পোড়ালে যেমন লোহার মরিচা দূর হয়ে যায়, জং দূর হয়ে যায়, স্বর্ণ রৌপ্যের মধ্যে যে খাদ থাকে সেই খাদ দূর হয়ে যায়, পিওর যেটা সেটা বের হয়ে আসে, নিরেট যেটা সেটা বের হয়ে আসে। ঠিক এই হজ এবং ওমরার মাধ্যমে ব্যক্তির জীবন থেকে পাপ মোচন হয়ে যায়, পাপ থাকে না, অনুরূপ ভাবে তার জীবন থেকে দারিদ্রতা বা অভাবও দূর হয়ে যায়, ব্যক্তি ধনীতে রূপান্তরিত হন।
সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, এটাও সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাফাকাতু ফিল হাজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ বিসাবঈ মিআতি দি'ফিন। আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বা আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করার জন্য, জিহাদের জন্য টাকা পয়সা দান করা, এটা অনেক বড় ফজিলতের কাজ, অনেক বড় ফজিলতের কাজ। সরাসরি নিজে যুদ্ধে অংশগ্রহণ করা অথবা যোদ্ধাকে প্রস্তুত করে দেওয়া অর্থ সম্পদ দিয়ে, এটা অনেক বড় ফজিলতের কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হে ইমানদারগণ, তোমাদেরকে কি আমি বলবো না এমন ব্যবসার কথা যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তি থেকে নিরাপত্তা দান করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে আর আল্লাহর রাস্তায় জান দিয়ে মাল দিয়ে ইবাদত করবে, জান দিয়ে মাল দিয়ে জিহাদ করবে। তো এই জীবন দেওয়া এবং অর্থ সম্পদ দেওয়া দুটাই গুরুত্বপূর্ণ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জিহাদের জন্য যে খরচ করা হয়, জিহাদের জন্য, সংগ্রামের জন্য যে অর্থ ব্যয় করা হয়, তার থেকে 700 গুণ বেশি কল্যাণকর, সওয়াবের, মর্যাদা সম্পন্ন খরচ হচ্ছে হজের জন্য যে খরচ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মানুষ হজ করতে গিয়ে যে খরচ করে, এই খরচটা, এই অর্থ ব্যয়টা, সম্পদ ব্যয়টা জিহাদের জন্য খরচ করার তুলনায় 700 গুণ বেশি শ্রেষ্ঠ, 700 গুণ বেশি মর্যাদা সম্পন্ন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার খরচ এবং পরিশ্রম অনুযায়ী হজ উমরার সওয়াব পাবে। হজ উমরায় তোমার যে ব্যয় খরচ সেটা এবং তোমার যে কষ্ট সে অনুযায়ী তুমি পরিশ্রম পাবে। সম্মানিত উপস্থিতি, অতএব হজ উমরায় যে খরচ করা হয়, অর্থ সম্পদের ব্যয় হয়, এটাকে কোনোভাবেই নিরর্থক, অপচয়, প্রয়োজনহীন মনে করার কোনো সুযোগ নেই। এটা অনর্থক নয়, বরং এটা অনেক বড় সব লাভের মাধ্যম, যেই পারপোজে মানুষ তার অর্থ ব্যয় করছে। কোন কোন কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী তারা এটাকে অনেক সময় বলে থাকে যে যে হজ করতে যাওয়া প্রতি বছর যেন অর্থের অপচয়, অর্থের অপচয়, এইভাবে তারা আখ্যায়িত করে থাকে। অথচ এর মাধ্যমে ব্যক্তি তার আত্মশুদ্ধি করার লাভ পাচ্ছে, সুযোগ পাচ্ছে, ব্যক্তি পরকালীন পাথে সংগ্রহ করার সুযোগ পাচ্ছে। অথচ ওই লোকগুলোই একটা কনসার্ট আয়োজন করার জন্য লক্ষ লক্ষ টাকা ডোনেশন দেয়। তারা ডোনেশন দেয় যে একটা কনসার্ট আয়োজন করো, যেখানে হ্যাঁ, আত্মার তো তৃপ্তি হয় না, বরং আত্মাকে আরো কলুষিত করে, মনকে আরো কলুষিত করে, মনকে আরো পঙ্কিলতায় নিমজ্জিত করে, কালিমা লেপে দেয়। সেই ধরনের কাজের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করছে, অথচ সেটাকে অপচয় বলে না। আর হজ উমরা করতে গেলে পয়সা খরচ হচ্ছে, এটাকে অপচয় বলে, অর্থের আহ আহ, অনর্থক খরচ হিসেবে আখ্যায়িত করে। নিঃসন্দেহে তারা দুনিয়ায় কুলাঙ্গার, কুলাঙ্গার বটে। তারা না দুনিয়ার ভালো মানুষ, না পরকালের ভালো মানুষ। হজ্জের এবং ওমরার আরেকটি ফজিলত বলে আমি ফজিলতের আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ এবং ওমরা পালন করাকে ব্যক্তির নিরাপদ, ব্যক্তির নিরাপত্তা লাভ গ্রহণ করার সাথে তুলনা করেছে। হজ এবং ওমরা পালন করার জন্য যে ব্যক্তি বের হয় সে যেন আল্লাহর নিরাপত্তা লাভ করে। যে ব্যক্তি হজ এবং ওমরা করার জন্য বের হয় সে আল্লাহর নিরাপত্তা লাভ করে। অর্থাৎ হজ ওমরা করার মাধ্যমে আল্লাহর নিরাপত্তা লাভ করা যায়, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাওয়া যায়। এটাও সহিহ হাদিস। আহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, থালাথাতুন ফি যিমানিল্লাহি আযজা ওয়া জাল। তিন শ্রেণীর মানুষ তারা আল্লাহর নিরাপত্তায় থাকে। তিন শ্রেণীর মানুষ তারা আল্লাহর বিশেষ নিরাপত্তা লাভ করে, বিশেষ প্রোটোকল পেয়ে থাকে। রাজুলুন খারাজা ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ। ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার মসজিদ সমূহ থেকে কোনো মসজিদে বের হয়ে যায়, কোনো মসজিদে বের হয়ে যায়। যখন
ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয় তখন যেন সে নিরাপত্তা লাভ করে। ওয়ারাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, আর ওই ব্যক্তি যে জিহাদ করার জন্য আল্লাহ রাস্তায় বের হয়, সশস্ত্র সংগ্রামের জন্য আল্লাহ রাস্তায় বের হয়, সেও আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পায়। ওয়ারাজুলুন খারাজা হাজ্জান, রাজুলুন খারাজা হাজ্জান, যে ব্যক্তি হজ্জের উদ্দেশ্যে বের হয় সে ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা লাভ করে। সুবহানাল্লাহ। এই নিরাপত্তা এটা দুনিয়াতে হতে পারে, পরকালে হতে পারে। দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবত শত্রু হিংস্র ইত্যাদি অনেক কিছুর অনিষ্ট থেকে ব্যক্তি নিরাপত্তা লাভ করে। আর পরকালেও কবরের আযাব, জাহান্নামের আযাব, হাসর নাসরের কষ্ট, বিচার হিসাব নিকাশের ক্লেশ ইত্যাদি সেগুলো থেকেও নিরাপত্তা লাভ করবে। আল্লাহ আকবার। যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগে এক ব্যক্তি হজ করতে গিয়ে আহ সেখানে মারা গিয়েছিলেন। তার বাহনে বাহন থেকে পড়ে গিয়ে, বলা হয়েছে উটের পিঠ থেকে পড়ে গিয়েছিল, উট মারিয়েছিল অথবা উটের পিঠ থেকে পড়ার কারণেই সেই সাহাবী মারা গিয়েছিলেন। তা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন এবং সে নিরাপদে থাকবে সে কথা বলেছেন। ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফিনুহু বিসাউবাইহি ওয়ালা তুখাম্মিরু রাসাহু ওয়ালা তুহান্নিতুহু, তোমরা তাকে পানি দিয়ে এবং বড়ই পাতা মিশ্রিত পানি দিয়ে জল দিয়ে গোসল প্রদান করো, তার পরনে যে কাপড় রয়েছে সে কাপড় দিয়ে তাকে দাফন করো, সে কাপড় দিয়ে দাফন করো। ওয়ালা তুখাম্মিরু রাসাহু ওয়ালা তুহান্নিতুহু, আর সে ব্যক্তি যেহেতু পুরুষ ছিল, এরাম অবস্থায় মাথা ঢাকা নিষেধ, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কাফনের কাপড় দিয়ে তার মাথাটা ঢাকবে না, মাথাটা খালি রাখবে এবং সুগন্ধিও ব্যবহার করবে না। কেননা ইহরাম অবস্থায় সুগন্ধিও ব্যবহার করা নিষেধ। কেন? ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কেননা কিয়ামতের দিন এই ব্যক্তি তালবিয়া পড়তে পড়তে উঠবে, তালবিয়া পড়তে পড়তে উঠবে। আল্লাহু আকবার। তার মানে সে নিরাপদে থাকবে, তার কোনো ক্ষয় হবে না, লয় হবে না। কিয়ামতের দিনও যেন সেই হজ্জের মধ্যেই রয়েছে, হজ্জের তালবিয়া পড়তে পড়তে আল্লাহু আকবার আল্লাহু আকবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাছে উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, অতএব এই হজ ওমরা এটি সাধারণ ইবাদত নয়, বরং এটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে ইবাদতের জন্য অনেক সাধনা করতে হয়, যে ইবাদতের জন্য অনেক পয়সা খরচ করতে হয়, যে ইবাদতের জন্য অনেক পরিশ্রম করতে হয়, যেহেতু এর মধ্যে কষ্ট পয়সা খরচ অনেক বেশি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা জীবনে একবার মাত্র ফরজ করেছে। আর এটা একবার হওয়াতে অনেকের মধ্যে সে উদাসীনতা দেখা যায়। এই করব, করছি, একটু সেটেল হয়ে যায়, কোনো কর্মে জড়িত হয়ে যায়, একটু সেটেল হওয়ার পরে হাতে একটু একটা বিগ অ্যামাউন্ট আসুক, একটু বাড়ি করি, একটু গাড়ি করি, একটু বাচ্চা কাচ্চা গুলোকে মানুষ করি, বাচ্চা কাচ্চা মানুষ হয়েছে বিয়ে শাদী দেই, বাচ্চা কাচ্চা একটু সেটেল হোক, এইভাবে করতে করতে দেখা যায় যে সে হয়তো মারাই যায়, অথবা বেঁচে থাকলেও একেবারে জীবনের পড়ন্ত বেলায়, জীবনের পড়ন্ত বেলায় যখন দুর্বল হয়ে যায়, অসহায় হয়ে যায়, পর পর অধীনস্থ হয়ে যায়, নিজে আর চলতে পারে না, হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, ধাক্কা দিলে পড়ে যাবে, একটু হাঁটলে হাঁপিয়ে উঠবে, এরকম অবস্থায় কেউ কেউ হজ করতে যায়। অথচ তার জীবনে অনেক সুযোগ ছিল। সম্মানিত উপস্থিতি, আপনারা ফজিলত গুলো শুনলেন। এত এত ফজিলত সমৃদ্ধ এই ইবাদতটি, যেটি সম্পাদন করার জন্য গায়ের জোর দরকার, শক্তি সামর্থ্য দরকার, সেটি যুবক অবস্থায় সম্পন্ন করা দরকার। অপেক্ষা করার কোনো কোনো সুযোগ নেই, অবহেলা করার কোনো সুযোগ নেই। অতএব যখনই কেউ বুঝতে পারে আপনার শারীরিক এবং আর্থিক সঙ্গতি চলে এসেছে, আপনি হজ করে ফেলবেন, হজ করে নেওয়া দরকার। কেননা কখন কতদিন বাঁচবেন আপনি সেটা জানেন না, এবং আপনার সামনে কোন ধরনের প্রতিবন্ধকতা আসবে সেটাও আপনি জানেন না। সম্মানিত উপস্থিতি, অতএব এই হজকে যথাযথ গুরুত্ব দিয়ে আমরা যেন আদায় করার চেষ্টা করি, এবং হজের যে ফজিলত গুলো রয়েছে আল্লাহ রবুল আলমী নির্ধারণ করেছেন সেগুলো আমরা পরিপূর্ণভাবে লাভ করতে পারি। আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। কিভাবে হজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হজ হবে সেটা আমরা সামনের দিনগুলোতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এতটুকুই। আমরা যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো জেনে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সংযুক্ত আছেন, সম্পৃক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন।
আহ সুস্থ স্বাভাবিক থেকে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সময়গুলো পার করার তৌফিক দান করুন, আমিন। আমরা শেষ পর্যায়ে দোয়া করছি, যারা অসুস্থ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেবা শুশ্রূষা দান করুন, তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। বিশেষ করে একদিনই বোনের আগামীকালকে অপারেশন হবে, তার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ আরোগ্য দান করুন। হাসিনা আপু, তার মা সহ যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন। এইভাবে যারা দোয়া চেয়েছেন, দোয়া চাননি, সকল দিনই ভাই বোনদের কে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। যাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সহ নিকটাত্মীয় মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মৃতদেরকে মাফ করে দিন, কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন, আমিন। অভাবীদের অভাব দূর করে দিন, বিপদগ্রস্তদের বিপদ থেকে নিষ্কৃতি দান করুন, উদ্ধার করুন, এবং যে যে সমস্যার মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর সুষ্ঠু সমাধান দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম কিয়াম সহ ভালো ইবাদত গুলো যেন কবুল ও মঞ্জুর করে নেন, আমিন। আল্লাহ আমিন। আমাদেরকে বেশি বেশি ইবাদতবন্দি করার তৌফিক দান করেন, আমিন। আবারও যারা আজকের আয়োজনকে সুন্দর সার্থক করার জন্য শুরু থেকে এখন পর্যন্ত সহযোগিতা করছেন, অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন সেই দোয়া করছি। এ বলে আজকে আমরা আলোচনা এখানেই শেষ করব। হাসিনা আপু নেই, সেই হিসেবে আশা করি সংযুক্ত করার আহ, কারো উপস্থিতি নেই। আর আমরা প্রশ্নোত্তর পর্ব, আচ্ছা এক বোন প্রশ্ন করার জন্য হাত উঠিয়েছেন, আমরা শুধু একজনের উত্তর দেব, অনুরোধ করব আজকে আমরা অন্য প্রশ্নগুলো নিব না, আমার একটু ব্যস্ততা রয়েছে, আমরা এর মধ্যে শেষ করব। শুধু একজন হাত উঠিয়েছে, তিনি প্রশ্ন করবেন, এটার উত্তর দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ঝর্ণা, দিনী বোন আপনি প্রশ্ন করবেন, আনমিউট করে প্রশ্ন করবেন প্লিজ। আহ আছেন ঝর্ণা? হ্যাঁ, শাইখ, আমি আনমিউট করে দিচ্ছি। ওই যে করাচ্ছি। জি, জাকিল্লাহ খায়। জি, বোন আসসালামু দেখেন তো আলাইকুম। এখন। জি জি। জি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ। হ্যাঁ, প্রশ্ন শাইখ, করুন। এখন আপনার মাইকটা অফ আছে। জি। জি, আমরা যে তারাবি পড়ি, ওই হুজুরে দেখি যে তারাবির পরে একবার মুনাজাত করেন, আবার বিতিলে পরে একবার মুনাজাত করেন, সেটা আমরা কি করা ঠিক হবে? তারাবির পরে একবার কখন করেন? দুই রাকাত তারাবি পড়ার পরে, না তারাবি একেবারে 20 শেষ রাকাত করে? পরে, তারাবি 20 রাকাত পরে একবার করে, আবার পরে আবার 3 রাকাত বিতিল পরে আগের নিয়মে আত্তাহিয়াতু পরে, এরপরে তারপর আবার মুনাজাত করে 2 বার। আহ, জি দিনী বোন, এটা আমরা শুরুর দিকে একেবারে আলোচনা করেছি আজকে, যে দোয়া করা মোনাজাত এটা দোয়ার অন্তর্ভুক্ত। দোয়া করা এটা ইবাদত, কিন্তু সেই ইবাদতটা ইবাদতের পদ্ধতি অনুযায়ী হতে হবে, ইবাদতের পদ্ধতি অনুযায়ী হতে হবে। যে কোনো নামাজের পরে দোয়া কবুল হয়, কিন্তু সেই দোয়াগুলো একাকী ব্যক্তিগতভাবে করার কথা বলা হয়েছে। দলবদ্ধভাবে যে মোনাজাত করা হয়, ইমাম সাহেব দোয়া করেন আর অন্যরা আমিন আমিন বলে, এইরকম মোনাজাতের প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায় না। এজন্য এটাকে অনেকে বেদাত বলেছে। এটা তো ইবাদত নয়, বরং এটা বেদাত হবে। আপনি তারাবির পরে একবার করেন আর বিতরের পরে আরেকবার করেন, অথবা একাধিকবার করেন, কোনো অবস্থাতেই এভাবে করা উচিত নয়। বিতিরের মধ্যে যেটা কুনুত পড়া হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা পড়া হয়, সেখানে ঠিক আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। যেটা শেষ রাকাতে রুকু থেকে উঠে করা হয় ওইটা প্রমাণিত, কিন্তু এর বাইরে ফরজ নামাজের পরে বা তারাবির নামাজের পরে বা বিতির নামাজের পরে যে সম্মিলিত মোনাজাত গুলো করা হয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব এটা একবারও করবেন না। আগের বার বা পরের বার এরকম না, একবারও করবেন না। নিজে নিজে যতটুকু দোয়া পারেন সেই দোয়া করবেন, যতবার পারেন যখন সুযোগ পাবেন তখনই করবেন, সালাম ফেরানোর পরেও করবেন। সেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু দলবদ্ধ ভাবে এটা প্রমাণিত নয়, অতএব ওইভাবে দোয়া করবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। আহ আমরা আজকে আর প্রশ্ন নিব না, আপনাদেরকে অনুরোধ করছি, আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে জেনে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আহ এই বলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু